কয়েক যুগ আগে অফিস কলিগদের সঙ্গে গিয়েছিলাম একটু ডিনারে। ভিডিওটা এডিট করব করে আর করা হচ্ছিল না। আজ ভাবলাম এডিটটা করেই নিই। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কি আর বলবো, কাজ করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাজ বাজ ছেড়ে দিয়ে বাড়িই চলে যাই, বাড়িতেই যেন শান্তি। সে যাই হোক, দুঃখের কথা থাক, রোজগার করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো আমি রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিছুটা টোটোতে গেলাম, তারপর যেখানে আমাদের মিড পয়েন্ট ছিল সেখান থেকে চেপে বসলাম বাইকে। তারপরে বেশ সুন্দর রাস্তার হাওয়া খেতে খেতে বাইকে করে যাচ্ছিলাম লোকেশনে। এরকম বাইকে যেতে ভীষণ ভালো লাগে, আর কলকাতায় বিশেষ করে আরও বেশি ভালো লাগে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ঠাকুরের দর্শনও পেয়েছিলাম। ওই ভাসানের জন্য যাচ্ছিলেন, আর দেখে বেশ ভালো লাগলো। এই ভিডিওটা অনেক দিন আগের, তো আমার না ঠিক খেয়াল নেই তখন কি পুজো ছিল। আজ আমরা পেট পুজো করতে চলে এসেছিলাম দাওয়াতি রিয়াজে। এখানের দেখেছিলাম রিভিউগুলো বেশ ভালো, ভাবলাম চলো যাই, ট্রাই করা যাক। পৌঁছে একটু করে নিলাম বদমাশি, মানে আমি ওদেরকে বলছিলাম একটু ভিডিও কর, একটু কেউ ক্যামেরাটা ধর। আমাকে কেউ ক্যামেরাটা ধরেই দেয় না। আমার তো ভীষণ খিদে পাচ্ছিল, আর এরকম রেস্টুরেন্টে ঢোকার মুহূর্তে না খেতেটা যেন আরও বেড়ে যায়, যে যাব তাড়াতাড়ি খাবো, কি খাবো, মানে বেশ একটা দারুণ ব্যাপার। ভেতরে গিয়ে বসেই আমি করছিলাম একটু ভিডিও, আর তেনারা বসে বসে একদম ভালো করে, একদম মনে হচ্ছে মুখস্থ করার মতো করে দেখছে মেনুতে কি আছে, কি অর্ডার করব। আরেকজনকে বললাম ভাই একটু পোজ দে, সে একটু ফোকলা হাসি হেসে দিল। আমরা যেখানে বসেছিলাম তার পাশের সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ ভালো ছিল, ওইখানে সিট বুক ছিল, নাহলে আমরা ওইখানেই বসতাম। সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার বেশ ভালো লেগেছিল। যাই হোক, সিট ছিল না, কি আর করা যাবে। তারপর চলে এলো আমাদের ফিশ কাবাব। এটা ফিশ কাবাবই ছিল। আরও অনেক ধরনের কাবাব খেয়েছিলাম, বাট ভিডিও করাই হয়নি। ওরা আমাকে এত ব্যঙ্গ করছিল যে ভিডিও করছে, এখন খাচ্ছে, লোককে দেখাবে, হে গাইস আমি খাচ্ছি। তো কেউ এরকম ব্যঙ্গ করে সেখানে কি আর ভিডিও করা যায়? এটা ভালো করে দেখতে ভালো লাগে দাদা। খাবার জিনিস খাবার খারাপ হয় না। আমাদের সাথে একটা ইংরেজ এসছে, চামচ দিয়ে খাচ্ছে, বাকি সব বাঙালি। এই যে হাতে খাচ্ছে, ওই যে হাতে খাচ্ছে, আমিও হাতে খাচ্ছি। আমার সাথে একটা ইংরেজ চলে এসছে। কাবাবগুলো দারুণ খেতে, জাস্ট অসাধারণ। কাবাবের পরে খেয়েছিলাম চিকেন কুলচা, আর তার সাথে ছিল হান্ডি চিকেন। হাঁড়িটা এত বড়, আর চিকেনটা জাস্ট তলায় এইটুকু পড়েছিল। সে যাই হোক, চিকেন কুলচাটা না দারুণ ছিল, আমার এখনও মুখে লেগে আছে। দারুণ মানে দারুণ। নেক্সট টাইম যদি যাই আবার আমি এই চিকেন কুলচাটা খাবো। আর আমি মাটন খাই না, এর জন্য আমার জন্য এরা কেউ মটন খায়নি, সবাই চিকেনই খেয়েছে। কুলচাটা এত গরম ছিল যে সবাই ফু দিয়ে দিয়ে খাচ্ছিল। অবশ্যই ফু দিয়েই খাবে, গরম জিনিস। এরপরে এসছিল আমাদের চিকেন বিরিয়ানি। এই ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম চিকেন বিরিয়ানিতে, দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট সয়াবিনের মতো কিছু একটা। আমরা ভাবলাম প্রথমে মনে হয় সয়াবিন, পরে খেয়ে দেখলাম না, এটা চিকেন বল। আমি এর আগে যত জায়গায় বিরিয়ানি খেয়েছি কোথাও এরকম দেখতে পাইনি। পেট পুজো তো ভালোই হলো, তাই দাঁত বের করে করে এত হাসছিলাম। তো ফেরার পথে এদেরকে বলছিলাম আয় ভিডিও করবি, আয় তুই আয়, বলে টেনে টেনে নিয়ে আসছিলাম। যাই হোক, আমাকে উৎসাহ দেওয়ার জন্য ওরাও লাস্টে একটু ভিডিও করেছে। শেষ পর্যন্ত আমি লজ্জা পেয়ে গেছি। খাবারটা এত সুন্দর ছিল, আর এতটা খেয়ে নিচ্ছি মনে হচ্ছিলো আমি বাইকেই ঘুমিয়ে পড়বো। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।